যে মুহূর্তে আমি ভাবনাকে বিয়ে করার কথা বলেছিলাম, সেই মুহূর্তে ভাবনার কোনো কিছু বলার মতো পরিস্থিতি বা সময় কোনোটাই ছিল না। মা গো, লজ্জা আকাশকে ছাড়া বাঁচবে না, সাগরও ভাবনাকে ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তাই বলতে চাই, ভুল যেহেতু আমি করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। মা, করুণা করছিস? করুণা করছিস আমাকে? হ্যাঁ, করুণা? এ তুই কি বলছিস সাগর? শোন, শুধুমাত্র একটা ভুল এতগুলো জীবনকে নষ্ট করে দিতে পারে না। 4 অক্ষরের ভালোবাসার দিনটাকে ছিন্ন করে দিতে পারে না। বাদল, ওকে কিছু বলো না। ওর বিনোদিনীকে নিয়ে সুখে থাকুক। বিনোদিনীর কাছে আমাকে কে পাঠিয়েছে? তুমি পাঠিয়েছো ভাবনা, তুমি আমাকে বিনোদিনীর কাছে পাঠিয়েছো। বিনোদিনী শুধু আমার বুকের কষ্ট জ্বালা সব ভুলিয়ে দেবার চেষ্টা করেছে। বিনোদিনী আমাকে বন্ধু মনে করে আমার দুঃখ কষ্ট বেদনাকে ভাগ করে নেবার চেষ্টা করেছে। তাই বলছি, বিনোদিনী কিনে তোমরা আর কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। ভাবনা, তুমি যেহেতু বিনোদিনীর নাম বলছো, তার মানে তুমি নিশ্চয়ই জানো এই বিনোদিনী কে এবং সে কোথায় থাকে। শুধু জানি না, চিনিও। ওই নাদেরই সাগরকে বিনোদিনীর কাছে নিয়ে গেছে। সাগর আর ফিরবে না, সাগর আর ফিরবে না। ঠিকানাটা আমাকে বলো ভাবনা, আমি তোমাকে কথা দিচ্ছি, বিনোদিনীর কাছে সাগরকে নিয়ে গেছে নাদের, আর ফিরিয়ে আনবো আমি। এতদিন জানতাম শুনতাম বিনোদিনী যদি কোনো পুরুষের দিকে মন থেকে তাকায়, ওই পুরুষ বিনোদিনীর চোখ থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু আজ মনে হচ্ছে সব ভুল শুনেছিলাম, ভুল। বিনোদিনীর এত বড় বদনাম জানতে পারি? বদনামটা কে দিল? আমি দিচ্ছি। আমি বদনাম দেবার মতো তোমার কাছে আমি কি করলাম? কি করলি মানে? সাগরকে আমি তোর কাছে নিয়ে এসেছিলাম ওকে তোর রূপের নেশায় জাদু করে রাখার জন্য। এখন বুঝতে পারছি তোর রূপে কারো নেশা ধরে না। তাই আমি যেই পাখিকে তোর খাঁচায় বন্দি করে ভাবনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই পাখি আবার ভাবনার কাছে ফিরে যাচ্ছে, আর ফিরে যাচ্ছে শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমি তো হার মানতে চাই না। তুই হারলেও আমি হারবো না। আমি ভাবনার সাথে সাগরকে মিলতে দেব না। তাই আমি তোর খুনের আসামি করে সাগরকে ফাঁসিতে ঝুলাবো। ফাঁকি তো উড়ে যাচ্ছে দরজে। বিনোদিনীকে ধর। বিনোদিনী? এই সেই বিনোদিনী? এগিয়ে তো আকাশে উড়েছে। থাকলে আমরা মার্ডার হয়ে যাবে। ছড়া ফালাইছে। কে তুমি? বন্ধুর মতো আমার জীবন বাঁচিয়ে
আমার উপকার করলে এই ঋণ আমি শোধ করব কিভাবে? সত্যি ঋণ শোধ করতে চাও? কেন করতে চাইবো না? তাহলে সাগরকে তুমি তোমার জীবন থেকে মুক্তি দাও। সাগরের জন্য তোমার মনের দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। আমি তো সাগরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিনি, সাগরই আমাকে ঘর বাঁধার লোভ দেখিয়েছে। কি অদ্ভুত নিয়ম! সাগররা টানা ভাঙ্গা পাখির মতো আমার সীমানায় এসে পড়বে। আমি আমার সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে যখন সুস্থ করে তুলব, তখন তখন তোমার মতো আপনজনরা এসে একটা কথা বলবে, যার কাছের পাখি তাকে ফিরিয়ে দাও। কিন্তু বারবার একই চাওয়া কেন? কেন আমি একই চাওয়ার শিকার হব? আমিও তো নারী, ভাবনার মতো আমারও তো ঘর বাঁধার ইচ্ছে হয়। সবাই আমার কাছে শুধু নিতে এসেছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ কিচ্ছু দিতে আসেনি। কেউ আসেনি বলে কেউ আসবে না এমন তো কোনো কথা নেই। তোমার কথাটা তোমাকে ফিরিয়ে দিয়েই বলছি, কে আমাকে নতুন জীবন দেবে? আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমাকে বিয়ে করব, যে ভালোবাসা আমার জন্য এক নতুন বিনোদিনী জন্ম দেবে। তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, সাগরকে মুক্তি দাও, আমাকে তোমার করে নাও। দিলাম, সাগরকে মুক্তি দিলাম। আমিও তোমাকে আমার করে নিলাম। সাগর, মা, মা, সাগর। কি হয়েছে বাদল? কি হলো? চুপ করে আছিস কেন? মেয়েটা কে? মা, কেউ কোনো প্রশ্ন করবে না। সাগর, তুই বলেছিলি আমাকে এমন কোনো কিছু করে দেখাতে যা দেখে মনে করতে পারবি ভাবনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি তোর প্রতি বিশ্বাস আনার জন্যই বিনোদিনীকে বিয়ে করে নিয়ে এসেছি। এই নে, কি এটা? ভাবনার ডিভোর্স লেটার। হ্যাঁ, তোর ভাবনাকে মুক্ত করে দিলাম। শোন, সাগরের সাথে ভাবনার নতুন করে বিয়ে হওয়া মানে আমাদের কোনো ক্ষমতা নেই এই কথাটা নতুন করে ওই তালুকদার পরিবারের কাছে আবারও প্রমাণ করা। এটাই যদি প্রমাণ করতে হয় তাহলে এক কাজ কর, ভাই হয়ে ভাইয়ের মুখে চুনকালি মেখে দে। সবাই আমার চুনকালি মাখা মুখটা দেখে বলবে মিয়া বাড়ির দিন শেষ। না ভাইজান, না, মিয়া বাড়ির দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়নি। তোমাকে আমি এই মুহূর্তে কথা দিয়ে গেলাম, ভাবনাকে আমি এই মিয়া বাড়ির বউ বানাবই। সাগর ভাই তোমাকে এভাবেই দেখতে চেয়েছে। এই মা, সাগর ভাই দেখলে খুব খুশি হবে। মা আসেন, মা এখানে বসেন। হ্যাঁ, সবকিছু রেডি? কই আপনার ছেলেদেরকে ডাকুন, বিয়ের পর্বটা শেষ করে দেই। বৌমা,